হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো ব্লগসে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। তো এখন আমরা যাচ্ছি উধমপুরে মেলাতে। তো আমি যাব, আমার হাজব্যান্ড যাবে এবং আমার শ্বশুর শাশুড়ি মা সবাই যাব। তো ফার্স্ট টাইম আমার শ্বশুরমশাই আমাদের সঙ্গে একসঙ্গে যাচ্ছে, তো খুবই মজা হচ্ছে, ভীষণ এক্সাইটেড। তো মেলাতে যাই, কী কী দেখি সবই শেয়ার করবো তোমাদের সাথে। আশা করি তোমাদের খুব ভালো লাগবে, ভিডিওটা কিন্তু স্কিপ করবে না। তো সাথে থাকো আর দেখতে থাকো আর এনজয় করতে থাকো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমরা বেরিয়ে পড়েছি। তো আমাদের টোটো আগে থেকেই বলা ছিল। তো টোটোটা আসছে, তো আমরা বাড়ির সামনে একটু দাঁড়িয়েছিলাম। তারপরে ভাবলাম যে আমরা একটু হাঁটি, দেখি চলে আসবে টোটো। তো ভিডিও এদিকে বর করছিল। তো তারপরে আমরা টোটো করে চলে এসেছি। তো আমরা পুরোটাই টোটো করেই যাব। তো এই জায়গাটায় দেখতেই পাচ্ছ অনেকটা উঁচু। তো সেজন্য টোটো কাকু বললো যে তোমরা সবাই নেমে পড়ো, তারপরে আমি টোটোটা তুলে নিই, তারপরে তোমরা আবার সবাই বসে পড়বে। তো সেজন্য হেঁটে হেঁটে আমরা এই উঁচু জায়গাটায় কভার করছি। আর এখানটায় দেখো একটা মন্দির ছিল, কালী ঠাকুরের মন্দির, আর একটা কি ঠাকুর ছিল। তো ভীষণই সুন্দর পরিবেশ। তো দেখো প্রথমেই হচ্ছে তোমাদের দেখাচ্ছি সর্ষের ক্ষেত। পুরো এই যেখানে যাচ্ছে পুরোটাই মানে গ্রাম সাইড। তো উদ্ধমপুর জায়গাটার নাম শুনেই বুঝতে পারছো গ্রাম সাইড। তো অনেকটাই দূর। তো আমাদের পুরো 1 ঘন্টা লেগেছিল যেতে। মানে টোটো করে তো আস্তে আস্তে যাচ্ছিল। আর চারিদিকে যে সর্ষের ক্ষেত দেখতে পাচ্ছ, তো ভীষণই একটা মনোরম দৃশ্য। তো খুবই ভালো লাগছে। তো চারিদিকটা হলুদে হলুদ হয়ে আছে, আর মাঝখানে রাস্তা, খুবই ভালো লাগছে। আর পাশেই কিন্তু গঙ্গা। তো ফাইনালি আমরা চলে এসেছি। তো এখানে আমরা নামবো, নেমে এখানেই আমরা নৌকা করে যাব উদ্ধমপুরে। তারপরে কিন্তু অনেকটা দূরেই, তারপরে অনেকটা রাস্তা আমাদের টোটো করে যেতে হবে। তো দেখতেই পাচ্ছ আমি নেমে পড়েছি, আর ওইদিকে শাশুড়ি মা দাঁড়িয়ে আছে, আর আমার হাজবেন্ড ক্যামেরাটা ধরে দিচ্ছে। তো এখানটায় অজয় নদী আর গঙ্গা একসঙ্গে মিলিত হয়েছে। তো সেইটাই দেখাবো তোমাদের সাথে। তো দেখতে পাচ্ছি টোটোটা গেল, টোটোটাও কিন্তু আমাদের সাথে নৌকা করেই উপরে যাবে। এই যে জল আসছে দেখতে পাচ্ছ, আর ওই যে দূরে, ওই দূরে যে ওই জায়গাটায় কিন্তু অজয় নদী আর গঙ্গা নদী মিলিত হয়েছে। তো এই দেখো নৌকাটা আসছে, এই নৌকাটা করে আমরা উপরে যাব। তো নৌকায় আমরা ফাইনালি উঠে পড়েছি। তো আমি একটু ভিডিও করে নিলাম। আর সামনে আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মা সাইডে দাঁড়িয়ে আছে। তো ওনাদেরও একটু নিয়ে নিলাম, শ্বশুর আর শাশুড়ি মাকে। তো গঙ্গার পরিবেশটা তোমাদের দেখাচ্ছি। আর হ্যাঁ, এখানে দেখো একটা লাল রঙের একটা জিনিস ভেসে যাচ্ছে, ওটা হচ্ছে লেপ। অনেকে ভাববে অন্য কিছু, বাট আমি দেখালাম তোমাদের, ওটা লেপ। হয়তো কেউ জলে ভাসিয়ে দিয়েছিল। তো যাই হোক, ভয় পাওয়ার কিছুই নেই। তো চারিদিকে দেখতে পাচ্ছ কেমন সাদা কুয়াশা। ভিডিওতে অতটা হয়তো বুঝতে পারছো না, বাট সামনাসামনি অনেকটাই কুয়াশা লাগছিল। মানে দূরের জিনিস সবই সাদা লাগছিল। আর একটা জিনিস তোমার সাথে না বলে হয় না, এটা কিন্তু চর বলতে পারো। পুরো চরের মাঝখানে এই চরটা। তো ওখানে অনেক গাছপালা হয়েছিল, বেশ ভালোই লাগছে। তো যাই হোক, আগের বছরও আমরা এই মেলায় গেছিলাম, আবার এবছরও আমরা গেলাম। এটা কিন্তু সংক্রান্তিতেই হয়। আমরা কিন্তু নৌকা পার করে চলে এসেছি, টোটো করে এবার যাচ্ছি। দেখো চারিদিকে শুধু খেজুর গাছ আর খেজুর গাছ, আর খেজুর গাছে কিন্তু সব হাঁড়ি বাঁধা আছে। তো সেই জন্য ভাবলাম একটা ভিডিও করে নিই। আর শীতকাল মানে খেজুরের রস ভীষণই একটা সুন্দর। তো আমার তো খুবই ভালো লাগে খেজুরের রস খেতে। তো তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগে। তো আমরা মেলায় ঢুকে পড়েছি, দেখতেই পাচ্ছ অনেক মূর্তি ছিল, ওইগুলো পাথরের কিনা বুঝতে পারিনি। তো আমরা সরাসরি আগে মন্দিরে চলে আসলাম। তো এখানে রাধা মাধবের মূর্তি, তো খুবই সুন্দর দুখানা একসঙ্গেই। তো দেখে মনটা পুরো ভরে গেল। আর পাশেই কিন্তু শিব ঠাকুরের মন্দির আছে, তো শিব মন্দিরেও আমরা যাব।
তো মন্দির দেখার পর আমরা সরাসরি মেলার ভেতরে ঢুকে পড়েছি। প্রথমেই দেখতেই পাচ্ছ কত রকমের খাবার। তো জয়গুরু জিলিপি ভান্ডার। তো এখানে দেখো অনেক রকমের গজা আছে, জিলিপি আছে, মানে সবই মিষ্টি জাতীয় খাবার। তো দেখে খুবই মানে ইচ্ছা করছে, আবার বেশি মিষ্টিও আবার খেতে ইচ্ছা করে না। আর ওই যে দূরে সাদা রঙের লুচির মতো আছে, তো ওইগুলো হচ্ছে মানে লুচির মতোই বাট মিষ্টি মিষ্টি। তো এগুলো খাওয়ার অনেক দিনেরই ইচ্ছে ছিল। তো আমরা খেয়েছিলাম। তো সেটা ভিডিও করতে পারিনি। আর এদিকে দেখো গজা ভাজছে। তো সেজন্যই তেল গরম করেছে। তো চলো আমাদের সাথে দেখতে থাকো, মেলাটা ঘোরো আর এনজয় করো। আর এই যে এখানে 12 ভাজা দেওয়া আছে, মানে এখানে সব রকমের ভাজা। আর এখানটায় সব মিষ্টি জাতীয় জিনিস ভাজছিল। আর আমরা এখানে এখানে পানের দোকানে চলে এসেছি। চকলেট পান, ফায়ার পান আর মিষ্টি পান। ফায়ার পান 30 টাকা, চকলেট পান 25 টাকা আর হচ্ছে মিষ্টি পান হচ্ছে 10 টাকা। তো আমি হাজব্যান্ডকে এখানে বলছিলাম যে আমি এটা চড়বো, আমি বাচ্চা হয়ে গেছি। তো বর বলছে তুমি বাচ্চা না, তুমি অনেকটাই বড় হয়ে গেছো। তো যাই হোক, তো তারপরে দেখো এদিকে নাগরদোলনা, আরও অনেক রকমের খেলনা বাটি মানে খেলার জিনিসগুলো এসেছে বাচ্চাদের। আসলে আমরা খুব তাড়াতাড়ি গেছিলাম, তার জন্য মেলাটা সবে সবে বসছিল। তো এ দেখো বাচ্চারা হচ্ছে সব জাম্পিং করছে, তো সেরকমই দেখছি। তো খুবই ভালো লাগছে। আর এখানে সব খেলার জিনিস গিফট পাবে। আর এখানে ঘুগনিটা কীভাবে মাখাচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম লাঠি দিই, কারণ এতগুলো ঘুগনি হাতে মাখা সম্ভব নয়। আর গরম যেহেতু, তারপর আমরা সব দোকানে চলে গেলাম। এখানে 60 টাকার হরেক মাল। তো তারপরে 10 টাকায় সব আছে এখানটায়। তো অনেক কিছুই 10 টাকায় ছিল। তো আমি কিছু নিয়েছিলাম 10 টাকায়। তো যাই হোক, তো নিয়েছি বলতে লবণের দানি একটা নিয়েছিলাম। লবণের দানি বলতে লবণ সেই ঢালে না টেবিলে, সেই অনেক সময় লবণ কম হলে সেরকম একটা লবণ দানি কিনেছিলাম। আর টুকটাক নিয়েছিলাম, সেরকম কিছুই কিনিনি। যাই হোক, তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে অনেক রকমের মূর্তি আছে। তো ভীষণ সুন্দর একটা লাগছে মূর্তিগুলো দেখে। তো এগুলো কিন্তু অরিজিনাল যে পাথরের মূর্তি সেগুলো কিন্তু নয়। এগুলো এক ধরনের ডাস্ট, কি মার্বেলের ডাস্ট দিয়ে নয় হোক, না হয় অন্য কিছু দিয়ে একটা তৈরি করে। কী দিয়ে করে তো আমি তো সেটা জানি না। যাই হোক বন্ধুরা, তো আমি এখানে ভিডিওটা শেষ করছি। আবার অন্য কোনো দিন অন্য ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে চলে আসবো। আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো এখনকার মতো টাটা, বাই বাই।